আগামীকাল 31 মার্চ 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স। আজ 41 পয়েন্ট মাইনাস, 663 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 34 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। গতকালকের মতোই আজকের মার্কেটও একটা প্রফিটেবল মার্কেট ছিল, যদিও মার্কেট ডাউন ছিল। গতকালও মার্কেট ডাউন ছিল, প্রফিটেবল ছিল। আজকের মার্কেটও ডাউন, কিন্তু প্রফিটেবল। আমরা এই মার্কেটে দুটো জিনিসের উপরে আমরা নজর রাখবো। একটা হলো টার্নওভার, যেটা আজকে 663 কোটি টার্নওভার, মানে অ্যাভেলেবেল বায়ার। আরেকটা বিষয় হলো যে গেইনার এবং লুজারের মধ্যে সামঞ্জস্যতা। আজকে 111টা কোম্পানি গেইনার, 231টা কোম্পানি লুজার, মানে গেইনার এবং লুজারের মধ্যে একটা সামঞ্জস্যতা, মানে হলো এখানে মার্কেটটা প্রফিটেবল ছিল। আগামী কাল মার্কেটে কি হতে পারে? আজকের মার্কেটে যেটা দেখা গেছে যে ব্যাংকগুলো সেলার কিছুটা দুর্বল হয়ে গেছে, অর্থাৎ ব্যাংক আগামীকাল যদি ফল করা স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যাংকের উপরে ভর করে মার্কেট পজিটিভ শো করতে পারে। অর্থাৎ আগামীকালকেও আমরা একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি, প্রফিটেবল মার্কেট আগামীকাল পজিটিভ প্লাস প্রফিটেবল। আজকের মার্কেটটা ছিল নেগেটিভ প্লাস প্রফিটেবল, কারণ গেইনার বেশি ছিল। ইতিপূর্বে মার্কেট যখন ফল করে তখন দুইটা জিনিস দেখা যায়, একটা হলো টার্নওভার কমে যায় প্লাস গেইনার কমে যায়। অর্থাৎ টোটাল 400টা কোম্পানির মধ্যে 380টা কোম্পানি লুজার থাকে, 15 থেকে 20টা কোম্পানি গেইনার থাকে। কিন্তু এই মার্কেটে ডিফারেন্ট, যেটা হলো যে টার্নওভার কমছে না এবং গেইনার এবং লুজার মোটামুটি কাছাকাছি। তার মানে হলো যে মার্কেট প্রফিটেবল। এখন আমরা কোন ধরনের শেয়ারে থাকা উচিত? আমাদের ডেফিনেটলি যেটা হলো যে যেখানে পার্টি আছে। ফল মার্কেটের সুবিধা হলো যে পার্টিকুলার কিছু শেয়ারের মুভমেন্ট হয়, পার্টি শেয়ারগুলোর মুভমেন্ট হয়। তো সেক্ষেত্রে যেগুলোর মধ্যে পার্টি আছে, ভলিউম বেশি, এই ধরনের শেয়ারে আমাদের থাকা উচিত। যেমন আমাদের হয়তো এই গতকালকে যেটা বলেছিলাম যে টেক্সটাইলের মুভমেন্ট, কিছু ছোট ছোট টেক্সটাইল, ফার্মা, পাওয়ার, এই শেয়ারগুলোর মুভমেন্ট থাকবে এবং এগুলোর মুভমেন্ট দেখা গিয়েছে। আগামীকালকে আমরা দেখবো যে যেগুলোর পার্টি যেগুলোতে আছে, যেগুলো ভলিউম বেশি, যেমন সিমটেক্সের মতো শেয়ার হইতে পারে, এ ধরনের শেয়ার, কিংবা সামিট পাওয়ার দেখা যেতে পারে। এ ধরনের শেয়ার আমরা দেখবো যেগুলোতে পার্টি, যেমন এশিয়াটিক ল্যাব, যে এই মার্কেটও ভালোভাবে বাড়ছে। মানে কি, যেটার মধ্যে পার্টি ইনভলভমেন্ট আছে, পাবলিক সেন্টিমেন্ট আছে পজিটিভলি। তো দেখা গেছে যে আজকের মার্কেটে দেখা গেছে যে খুব পজিটিভলি ভলিউম দেখা গিয়েছে সিমটেক্সের মধ্যে, যেটা মুভমেন্ট ভালো ছিল। তো এই ধরনের শেয়ার আর কোনগুলো আছে, কোনগুলোতে পার্টির মুভমেন্ট আছে, সেগুলো দেখে আমরা মার্কেটে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কোর্স যেটা 47তম ব্যাচ স্টার্ট হচ্ছে, যেটা আগামী বুধবার থেকে 1 তারিখ থেকে সন্ধ্যা 7টা থেকে 9টা। তো এটা হলো যে আমাদের 2500 টাকায় এটা লাস্ট কোর্স, যার কারণে অলরেডি এখানে 20 জন পেমেন্ট করেছেন। তো আমি আশা করব এখনও 2 দিন বাকি। তো এখানে আপনারা যারা এখনো কোর্স করেন নাই, আপনারা এখানে কোর্স করবেন। কেন এই কোর্সটা করবেন? কারণ এখানে দুটো জিনিস আপনারা খেয়াল করবেন। একটা হলো যে যেহেতু 47তম ব্যাচ এবং 810 জন ট্রেনিং নিয়েছে, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই প্রফিটেবল কোর্স। এই জন্য এই কোর্সটা 47তম ব্যাচ পর্যন্ত এসেছে এবং 810 জন ট্রেনিং নিয়েছে, মানে প্রফিটেবল দেখেই এখানে ইনভেস্টর আগ্রহী হচ্ছে। তো যারা যারা এখনও কোর্সটি করেননি, তারা অবশ্যই কোর্স করবেন, এই কারণ আপনারা যাতে পেছনে পড়ে থাকতে না হয় এবং মার্কেটে আপনাদের পোর্টফোলিও এবং মার্কেটের জন্য আপনাদের যাতে অবদান থাকে। তো আজকে আমরা ওভারঅল যদি মার্কেটে বলি, যেটা হলো যে আজকের মার্কেটটা নেগেটিভ হওয়া সত্ত্বেও মার্কেট প্রফিটেবল ছিল। আগামীকাল মার্কেট ব্যাংকের ফল কমে গেলে বা ব্যাংকের ফল থেমে গেলে ব্যাংকের উপর ভর করে মার্কেট পজিটিভ শো করতে পারে, প্লাস প্রফিটেবল মার্কেট দেখা যাবে। অর্থাৎ আজকে যেমন মার্কেট ডাউন ছিল কিন্তু প্রফিটেবল, আগামীকালকের মার্কেট পজিটিভ প্লাস প্রফিটেবল থাকার সম্ভাবনা বেশি। তো আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।